বাপের বোন ফুফুর সম্পদ না দিয়া ভাইফুতে খালি সম্পদ বিক্রি করে। হ্যাঁ বলে কোনো ব্যবসা বাণিজ্য করতারে না, হ্যাঁ বলে টাকা লাগবো। সম্পদ বেচতে গিয়া ফুফু আইছে বাড়িতে, দেন সংসারের ভিতরে কি একটা বেড়দে লাগছে, এলা সম্পদের বের ভাঙ্গিয়া পরে তোকে ব্যবসা বাণিজ্য করণ লাগবো। ভিডিওটা আগে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, দেখেন। এটা কেন চিনেন? এটা আমার বাপের বোন, আমার হুফু অংশ নিতে আইছে। অংশ দি ফানা হইব ওই দিন ফিচা যেটা দেখতেছেন এটা আমার হুফা, দুজনে মিলে আইছে অংশ নিত। এর কি ফানা হইব হাতা তোমরা রাখুন। এই ভাই তোরা কি বলে? আমি তোর বাপের বোন, তোর বাপে যে বাপের জন্ম আমি এই বাপের জন্ম। এই আমি এত কথা বুঝি না, তুই যে আমার জমি বিক্রি করতাছ তো আমার বাগেরটা কই? আমার বাগেরটা তুই তুইয়া লইলি না? ও জমির দাম ধনে অনেক বাড়ছে, এই কারণে তুই বিক্রি করে দিতাছ না? তোর ফানাখানি তুই বিক্রি করবি, আমারটা বিক্রি করবি কারণ আমারটা রাইকা লইবি। আমি সাতার তোমার দাদাই খাইয়া না খাইয়া কষ্ট করে জায়গা সম্পত্তি থুইয়া গেছে, তোমার বাবাও বিক্রি করে নাই। কিন্তু অনেক তুমি যেভাবে বিক্রি করা শুরু করছো, তোমার হুবু সম্পদরা তুমি থুইয়া লইও, হ্যাঁ থুইয়া তারপরে তোমারটা তুমি বিক্রি করে লইও। আঙ্গটা বেসনের কিন্তু অধিকার তোমার নাই, বুঝছো? আমি আমার হুবুটা বেশি না তো, আমি আমার বাবার সম্পদ বেশি। আমি হুবুর সম্পদ আমি কেড়ে বেচবো না। তোমার বাবাটা তুমি বেচালা, আঙ্গ কোনো আপত্তি নাই। দেখ ভাইভূত, আমি এত কথা শুনতে চাই না। তুই আমার সম্পদ কোন দিকটা রাখছ আমারে তুই বুঝাইয়া দি। আপনার সম্পদ আমার বাড়িতে এসে করতে না, আমার বাবার সম্পদ আমি বেচমু না কিনবো না ফালাই দিব, আমার ব্যাপার। আপনার বাবার সম্পদ আপনার বাবাটা দিলেন না, আমার কাছে কি সম্পদ ইয়া করেন না? আরে বাবা তুমি যেটা কইতাছ, প্রত্যেক দাগে দাগে তোমার বাবা বানা 2 বন্ধক, তোমার হুবু বানা 1 বন্ধক। তুমি আরো 2-4 জনটা যাই না দেখো, শেয়ার তোর বিটা বেচা তুমি খাইছ, আমরা না বাঁচি না। ওই যে আমি দেয়ার বাজারের বিটা বেচ, এইটা তো কোনো কইছি না। শোনো, আবার বলে তুমি দৈন মন্দিরের ক্ষেত্রে ব্যস্ত আছো। তুমি যদি আমাকে এটা পয়সা না করে দাও তো আমি কিন্তু আজকে তোমার হুবু আমার লইছে মেম্বারের কাছে যাবো। এমনি তো সম্পদ পাইতেন না, এরপরে মেম্বারের আরো পাইতেন না। কারণ আমি আপনার সম্পদ আমি বেশি না, আমার বাবার সম্পদ বেশি। আপনার বাবার সম্পদ কি আপনার বাবাটা দিলেন না কয় পড়তে? তোমার বাবার তো কিনা সম্পদ না, আমার শ্বশুরের সম্পদ। তোমার বাবা কিনা সম্পদ না, তোমার কথাই তো না। আপনার শ্বশুর সম্পদ উড়ে আছে, আপনার শ্বশুর আমার যদি খাও, আমার বাবা আমার দিয়ে গেছে। শুনছি তুমি তোমার নামে খারিজ মারি যাই না জালিয়াতি করে বেচা তারপরে খাইয়া লাইছ, এই চান কিন্তু চলতো না। এই শোনো, তুমি চুপ মারো। হ্যাঁ যদি বাড়াবাড়ি করি তো হ্যাঁ আমার সম্পদ দিত না, এর মোর কথা না। চলো আমরা দুইজন মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে যামু, বিচার জানামু হ্যাঁ কিভাবে না দিয়া পারে আর কিভাবে আমার সম্পদটা নিয়ে বিক্রি করে দেখা দিমু। কি করবো খারিজ আমি আমি টেয়া দিয়ে খারিজ করে আনছি, আমার সম্ভব আমি বেচবো না কি করবো আমার ব্যাপার। আপনার দিয়ে আরে খারিজ ডাক্তার না 2 মিনিট, খারিজ বিরুদ্ধে মামলা করে পরে আমিও টাকা বেচবো। আয়ো তোমার কথা শুনতো আমার বাবা শুনতে ওনাই বেচবো একের মাপ তোমার বাবা বেচবো করে এর বাবা বেচবো। এর বাবাটা কি কয়বার থেকে আনেন গাইয়া? ওইবার টান করে ওইবার তুই কি তোর বাবা টানকা তোর দাদা কাছে কেরে আমার দাদা টান করে আমার বাবা আমার দিয়ে গেছে। তোর বাপ কইতাছে আমি কইতাইছি তোর বাপ কি ফারাও আমি ফানা না। না কেন বানাইবেন? ওই তুই বেশি এই আইন বুইলালাও, তুই বেশি না এই আইন বুইলালাও। তোর যদি কামাই করতি ঘুষমুড় কষ্ট দিয়া, করে জোগাড় করতি তো তোর ঘুষমুড় ষোলো দিয়া বাপ বাপের- মায়ের রাখললে। এ জাগলা কইলে আপনারা কিন্তু কই আমার বাইতে রাখেন না, বুঝছেন? কারণ আমরা আয়েন এই বাজার ওই করি এই মুরগি আনি, খাসির মাংস আনি, গরু মাংস আনি, আরাম করে খাই আলা। এটা ভালো না, আবার জায়গা নিতে নিতেন জানেন আপনারা আমার বাড়ির মুখ কিনতে যাই না। আরে তোর বাইতে আমরা তোমার কাছে খাইতাম আই- বইয়া তাই না তোমার কাছে আমরা আই খাই। শোনো বাবা, তোমার বাবা আঙ্গ সংশোধন করছে, তুমিও সংশোধন করো। কিন্তু এই হিসাবে এই লজ্জায় হ্যাঁ তোমার কোনো কিছু কই নাই। কিন্তু তুমি যে সব ইচ্ছা শেষ করতেছ আম করে না দিয়া, এটা কিন্তু চলতো না বাবা। যেন বেসানো কম আঙ্গ দিয়ে মুক্তি নাও, আর নাইলে কিন্তু মেম্বার চেয়ারম্যান যাবো। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবা, আমরা কানকুলিয়া একটা কথা শোনেন। আপনারা যদি সম্ভব সম্ভব করেন তো হুবু আপনারা আমার বাড়িতে গায়েন না। কারণ আমি সম্ভব সম্ভব দিতে পারতাম না, আমার বাবা আমার দিয়ে গেছে। আমার বাবা তো আমি কি করবো এটা আমার ব্যাপার। আমার লাভ ফ্যান আর কোনো সময় করে না আপনারা। হচ্ছা তোমার ভাই ভূতে খাওয়াই আদিন দেয় কেন অপমান করছে, এই বাড়ি তার আইতাম না, তোমার আগেই না করছিলাম। যেখানে যাওয়ার কাম নাই, তুমি মানুষের কাছে জায়গা বেচালাও, দালালের কাছে বেচো। এই শোন, আমার সামনে তুই আমার স্বামীর তুই অপমান করছ, তোরে দ্বারা বুঝাইতাছি। এখন আমি পুরো যাবো তোর নামে মামলা কইরা দিমু, বুঝছ? তোর বেড়াগিরি ভাঙতাছি আমি, তুই কত বড় বেড়া আমার জায়গা বুক কইরা খাস, আবার তুই আমার স্বামীর আমার সামনে অপমান করছ। যা আয়ো, গিয়া মামলা আয়ো করবো। রে। তোর বাবা বার করে দেবো। কত মামলা করবো না, বাবা বলে তো মামলা করবো। যা মামলা করে বাল সিরকা গিয়ে আমার আচ্ছা, তোরা মামলা দেখুন মামলা আছে। নাটক করে জানো।